তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য মূলত আজকে 26/4/2024 তারিখের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি রাত্রিকালীন সময় দাঁড়িয়ে। তো রাত্রিকালীন সময় দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা যে টাইমে ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত বর্তমানে আমাদের কিন্তু লেটার ছাড়া নিয়ে কোনো কনফার্মেশন এসে পৌঁছয়নি। আমরা আশা রাখছি যে আগামীকালকের মধ্যেই হয়তো ফ্রেন্ডস আমাদের এই লেটার ছাড়া সম্পর্কিত পরবর্তী যাবতীয় আপডেট কিন্তু অবশ্যই প্রকাশ্যে আসবে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই রিলেটেড কোনো কনফার্মেশন পাইনি। তবে কেন আজকে এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতে হলো, অবশ্যই বিষয়টাকে ভালো করে বুঝে নিন। অনেক চাকরি প্রার্থী কিন্তু আমাদেরকে গত কয়েকটা ভিডিওতে প্রশ্ন করেছিলেন যে লেটার ছাড়া তো হচ্ছে, তবে সেই লেটারটা আমরা হাতে পাবো কিভাবে, লেটারটা বাই পোস্ট পাঠানো হবে নাকি ডিপিএসসির মাধ্যমে ক্যান্ডিডেটদের হাতে তুলে দেওয়া হবে, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নগুলোর উপরে কিছু আপডেট কালেক্ট করে আপনাদেরকে জানিয়েছিলাম। গতকালকের ভিডিও পর্যন্ত কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই রিলেটেড সেরকম কোনো খবর কিন্তু নেই, যতক্ষণ না পর্যন্ত লেটার ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কনফার্মেশন কিন্তু এসে পৌঁছবে না। এটা আপনাদেরকে কিন্তু গতকাল পর্যন্ত জানিয়েছিলাম। তো গতকালকে ভিডিওগুলো আপলোড করার পর থেকে অনেকেই কিন্তু ফ্রেন্ডস ডিপিএসসিগুলো থেকে খবরাখবর নেওয়া শুরু করেছেন। অনেকেই কিন্তু জেলায় জেলায় ডিপিএসসি থেকে বিভিন্ন আপডেট কালেক্টের কাজ শুরু করেছেন, আপডেটগুলোকে নেওয়ার চেষ্টা করছেন। তো তারই মধ্যে কিন্তু ফ্রেন্ডস অনেকেই আমাদেরকে দেখলাম কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে কিছু জেলার ডিপিএসসি থেকে নাকি একটা আশানুরূপ আপডেট দেওয়া হয়েছে, যেখান থেকে বলা হয়েছে যে অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য ডিপিএসসি থেকেই কিন্তু লেটার পরবর্তীতে হাতে তুলে দেওয়া হতে পারে, এরকম একটা আপডেট কিন্তু উঠে আসছে। তবে এটা সম্পূর্ণরূপে আনঅফিশিয়াল একটা খবর। চাকরি প্রার্থীরা এই বিষয়টা সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছেন, তাই অনেকেই আমাদেরকে মেলের মাধ্যমে কিন্তু বিষয়টা জানিয়েছেন বা অনেকে পার্সোনালি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই তথ্যটা দিয়েছেন। তাই আপনাদেরকে বলে রাখি যে এখনো পর্যন্ত এই বিষয়টা সেরকমভাবে যাচাই বাছাই করে উঠতে পারেনি। তবে আশা করা যাচ্ছে, যেহেতু চাকরি প্রার্থীরা জেলায় জেলায় ডিপিএসসিগুলোতে খোঁজখবর নেওয়া শুরু করেছেন অলরেডি, এবং কিছু জেলার ডিপিএসসি থেকে কিন্তু একটা আশানুরূপ আপডেট দেওয়া হচ্ছে যে জেলায় জেলায় ডিপিএসসি থেকে চাকরি প্রার্থীদেরকে পরবর্তীতে কিন্তু লিস্ট পাঠিয়ে দেওয়া হবে। তবে তার আগে কিন্তু আমাদের লিস্টটা এসে পৌঁছতে হবে তাহলে জেলায় জেলায় ডিপিএসসিতে। তো ডিপিএসসিতে লিস্ট কবে এসে পৌঁছচ্ছে বা লিস্ট কবে ছাড়া হচ্ছে সেই দিকে নজরদারি তো অবশ্যই রাখবো। তো পরবর্তীতে লিস্টটা যখনই পর্ষদ থেকে ছেড়ে দেওয়া হবে তখনই কিন্তু বিষয়টা পরিষ্কার হবে যে সেটা কী পদ্ধতিতে আপনাদের কাছে পৌঁছতে চলেছে। তবে এখনও পর্যন্ত আজকে এই ভিডিওটা ক্রিয়েট করছি যে টাইমে, সেই টাইম পর্যন্ত কিছু নতুন তথ্য কিন্তু চাকরি প্রার্থীরা জোগাড় করেছেন, সেগুলো কিন্তু আমাদেরকে পাঠিয়েছিলেন। সেই কারণে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে পরবর্তীতে এই টপিকটা কতটা কার্যকারী হতে পারে বা আপনাদের এই জেলায় জেলায় ডিপিএসসি থেকে লেটার তুলে দেওয়ার ব্যাপারটা কতটা সঠিক হতে পারে সেদিকে নজরদারি রাখতেই হচ্ছে আমাদেরকে। পরবর্তীতে যখন এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন উঠে আসবে সেদিকে নজরদারি রেখে যে আপডেট পাবো সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো আবারও তো এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।